যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার মটুয়া ভাইয়ের? যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে। এসআইআর বিধানসভা ভোটের আগে এই এসআইআর কে ঘিরেই আবর্তিত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই আবহে বৃহস্পতিবার এসআইআর নিয়ে ফের একবার অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বস্ত করার চেষ্টা করলেন ভোটারদের। এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। গদি ভাই আমরা অত বোকা নই। এসআইআর এর এনুমারেশন পর্ব এখন শেষ পর্যায়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হবে শুনানির প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। আর এই ইআরওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই হিয়ারিং পর্বের ওয়েবকাস্টিং এর দাবি জানালেন শুভেন্দু অধিকারী। যারা হিয়ারিং নেবে এই যে এই ইআরওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। এই লক্ষ লক্ষ আনম্যাচড যারা 2002 সঙ্গে 2025-এর লিঙ্ক হয়নি, তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে। হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে নাচতে না জানলে উঠোন বাঁকা। বিজেপি যে কথাগুলো বলছে, এই কাজগুলো তো বিএলএ ট্যুর, যিনি বিএলওর সঙ্গে থাকবেন, তো বিএলএ 2 দিতে পারছে না, তাদের আবার লাইভ স্ট্রিমিং করার বড় বড় কথা। সব মিলিয়ে এসআইআর নিয়ে তরজার শেষ নেই। কৃষ্ণেন্দ্র অধিকারী, সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথমে ছিল 2208। নির্বাচন কমিশন জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাইতেই এক ধাক্কায় তা নেমে আসে 480-তে। সেখান থেকে 29, আর এবার 29 থেকে নেমে হয়ে গেল 7। কোনো মৃত্যু হয়নি, কোনো ভোটার স্থানান্তরিত হয়নি, কোনো ডুপ্লিকেট ভোটার নেই। নির্বাচন কমিশনের কড়াকড়ির পর রাজ্যে এমন বুথের সংখ্যা যেভাবে হু হু করে নিচে নামতে শুরু করেছে, তা এখন রাজ্য রাজনীতির চর্চিত বিষয়। এই প্রেক্ষাপটেই মৃত, স্থানান্তরিত, ডাবল এন্ট্রির ভোটারদের পুঙ্খানুপুঙ্খ হিসেব পেতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হলো, এবার জেলায় জেলায় বৈঠক করবেন বিএলওরা। কত এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, কত এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে, কতগুলি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে, মোট মৃত ভোটার কতজন রয়েছেন, পাকাপাকিভাবে স্থানান্তরিত হওয়া ভোটারের সংখ্যা কত, কতজন এসআইআর ফর্ম নেননি, এই সমস্ত হিসেব এক জায়গায় করে একটি ফর্ম ফিল আপ করতে হবে বিএলওদের। তাতে তাদের সইয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদেরও সই করতে হবে। 2টি কপিতে সই করার পর একটি কপি জমা দিতে হবে ইআরওদের, অপর কপি বিএলওরা নিজেদের কাছে রেখে দেবে। কিন্তু তৃণমূলপন্থী বিএলওদের একাংশ এই ফর্মে সই করতে নারাজ। আমরা এর মধ্যে একটা চক্রান্ত দেখছি যে আমরা যদি ওই বিএলওটা যদি সিগনেচার করে দিই যে কোনো বিএলওরা, তাহলে দায়টা পুরোপুরি বিএলওদের উপরই পড়বে। যে আমরা যতক্ষণ পর্যন্ত নির্ভুল না নিজেরা কনফিডেন্স পাচ্ছি, ততক্ষণ ওই লিস্টে আমরা সই করব না। নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র যে সরকারি কর্মচারী বা নির্বাচন কমিশনের কর্মচারী নয়, তার সঙ্গে রাজনৈতিক দলে যারা প্রতিনিধি আছেন তারাও কিন্তু ওই রেজলিউশনে সই করবে এবং সেটা ইআরও অফিসে বা নির্বাচন কমিশনের কাছে জমা পড়বে। তারপরে যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, তাহলে কিন্তু দায়ী হবে বিএলও এবং বিএলএরা। স্বাভাবিকভাবে এর পরে অন্যায় কাজ বা দুর্নীতিযুক্ত কাজ কোনো করা সম্ভব বলে আমরা মনে করি না। এরই মধ্যে বৃহস্পতিবার ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। ব্যারিকেড ভেঙে রাস্তার উপর আন্দোলনে বসে পড়ে তারা। পুলিশের দিকে ছোড়া হয় প্ল্যাকার্ডের স্টিক। এরপর 6 জন বিএলও ও মৃত বিএলওদের পরিবারে 3 জন সদস্যের সঙ্গে দেখা করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ আমাদের ইসিআই অভিযান এবং এটা পূর্ব ঘোষিত ইসিআই অভিযান, এবং তারপরেই হঠাৎ ইআরও এন্ড থেকে আমাদের জানানো হয় ইআরও এবং বিএলও একটা মিটিং, তড়িঘড়ি একটা মিটিং, যেটা আজকেই আমাদের দেখা করতে হবে। আজকে বৈঠকে যায়নি। এদিকে তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুতে বিএলওদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি
সূর্যকান্ত বেঞ্চ বলে, যেখানে আবশ্যক সেখানে রাজ্য সরকার এসআইআর এর কাজের জন্য নির্বাচন কমিশনকে বেশি করে কর্মী দিক। এতে কর্মচারীদের কাজের চাপ কমবে। যাদের কাজ করতে অসুবিধা হচ্ছে তাদের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখুক। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এসআইআর নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আবশ্যিক কাজ। সরকারি কর্মচারীদের এটা করতেই হবে। রাজ্য সরকারের অসহযোগিতায় এসআইআর এ বাধা প্রাপ্ত হচ্ছে। তবু আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন এবং বিএলওদের যে তারা এই এসআইআর কে এত বাধা সত্ত্বেও এগিয়ে নিয়ে এত দূর নিয়ে এসছে। সুপ্রিম কোর্ট যেটা বলছেন সেটা সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই শুনছেন এবং তারা বিচার বিবেচনা করবেন। এর দায়টা তো একেবারে জাতীয় নির্বাচন কমিশনের। আর এই প্রসঙ্গটা সুপ্রিম কোর্ট তুলছে, তার থেকে এটা প্রমাণিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা মান্যতা পাচ্ছে যে অল্প সময়ে কাজের চাপ দিয়ে অবৈজ্ঞানিকভাবে অপরিকল্পিতভাবে বিএলওদের চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ, নিত্য নতুন নির্দেশিকার শেষ নেই। রুমা পাল, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.